হার্টব্রেকের পরের স্টেপ হচ্ছে গ্লো আপ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সাত সকালবেলা, মানে মোটামুটি টাচ আপ টাইপের। যাচ্ছি একটু কলেজে, একটা ইভেন্ট আছে, ইভেন্টটা জয়েন করতে। চলো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রচণ্ড এক্সাইটমেন্ট হবে, তো দেখতে থাকো। আমি পৌঁছে গেছি কলেজে ঢুকবো এখন। এইমাত্র বাস থেকে নামলাম, বাস থেকে নেমে একটুখানি হেঁটে প্রায় পৌঁছে গেছি। চলো যাই, গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে, ইভেন্টটা কেমনভাবে অর্গানাইজ করা হয়েছে সব দেখাচ্ছি। চলো আগে ভিতরে এন্ট্রি করি তারপর। আমাদের কলেজের ইভেন্টের নাম হলো দি বেঙ্গল ই সামিট 2024। তো ওখানে আমি অ্যাজ আ ভলেন্টিয়ার হিসেবে ছিলাম। তো ভলেন্টিয়ার্সদের একটা ড্রেস কোড ছিল, সেই ড্রেস কোডটা ওয়্যার করার জন্য আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করি, দেন আমি ইভেন্টে এন্ট্রি নিই। আমাদের ইভেন্টটা হচ্ছিল আইএম গুরুকুল ক্যাম্পাসে, আর আমি সেখানে ছিলাম অ্যাজ আ ভলেন্টিয়ার হিসেবে পার্টিসিপেট করেছিলাম। তো সমস্ত ভলেন্টিয়ার্সদেরই নিজেদের কাজে অ্যাপয়েন্ট করা হয়েছিল, মানে ভাগে ভাগে ডিউটিতে অ্যাপয়েন্ট করেছিল। আমার যেই ডিউটিটা পড়েছিল সেটা বেসিক্যালি ছিল এআর ভিআরের উপর। সেটা হলো একটা গেমিং জোন ছিল। এআর ভিআরটা হলো বেসিক্যালি একটা ভার্চুয়াল রিয়ালিটি। তুমি চোখের সামনে ওখানে যারা ওই গ্লাসটা পরে রয়েছে, ওই মেশিনটা পরে রয়েছে, ভিআর মেশিনটা পরে রয়েছে, ওই ভিআর মেশিনের মধ্যে একটা স্ক্রিন থাকে যেখানে ওখানে যেহেতু গেমিং জোন ছিল, ওখানে শুটিং একটা ছিল, শুটিংয়ের পার্ট একটা ছিল, একটা ক্রিকেটের পার্ট ছিল। তো তোমাকে একদম তুমি চোখের সামনে একদম রিয়ালিটিটা দেখতে পাবে, বাট ইউ ক্যান টাচ দেম। এটাই হলো ভিআর। তুমি ভার্চুয়ালি রিয়ালিটিটাকে দেখতে পাচ্ছ, বাট তুমি টাচ করতে পারবে না। তোমার দেখে মনে হবে যে না, এটা পুরোপুরি রিয়েল। আমি ফার্স্টে ট্রাই করেছিলাম একটুখানি, কারণ সবাইকে ওটাকে ইনস্ট্রাক্ট করতে হতো আমাকেই, তো আমাকে স্যার পড়িয়ে দিয়েছিল, আমি একটু ট্রাই করেছিলাম। তো অসাধারণ ছিল এক্সপিরিয়েন্সটা। কোনোদিন আমি এআর ভিআর অনেস্টলি আমি কোনোদিনও ট্রাই করিনি, ফার্স্ট টাইম আমি ওখানে ট্রাই করেছিলাম। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো গেছিলো। আর ওখানে যারা ছিল সবাই, প্রত্যেকেই যারা পার্টিসিপেন্ট ছিল সবাই খেলতে এসেছিলো একবার করে। তো আমি যে রুমে অ্যাপয়েন্টেড ছিলাম তার একটা জোনে হচ্ছিল ব্ল্যাক বার্ড রোবোটিক্স। ওখানে অনেক রকম ভ্যারাইটিস রোবটস ওরা এনেছিল রিসার্চার্সরা, ওখানে রিসার্চার্সরাও প্রেজেন্ট ছিল। আর ওখানে একটা জেট প্লেন তোমরা দেখতে পাচ্ছ, ওটাকে ল্যাপটপে ওরা শো করাচ্ছিল যে ওরা কিভাবে ওটাকে ট্রাই করেছে। ওখানে সমস্ত রোবটসের মধ্যে আমার খুব পছন্দ হয়েছিল ছোট্ট মিনি একটা রোবট ওখানে ছিল পিঙ্ক কালারের। ওটাকে আমি বারবার ধরে দেখছি, তো খুব ভালো লাগছিল ওটাকে দেখে, একদম ছোট্ট একটা মিনি রোবট। তো দেন ওখানে চলছিল ইনভেস্টোপিয়ায় অ্যাকচুয়ালি কারোর কাছে যদি কোনো প্রেজেন্টেশন টাইপের থাকে, প্রেজেন্টেশন শো করতে হয়, কারোর কাছে যদি ইনোভেটিভ কোনো আইডিয়া থাকে, তো তারা সেটা সবার সামনে বলতে পারে, সেটাকে নিয়ে আসতে পারে, সেটা সম্পর্কে সবাইকে জানাতে পারে। তো তাদের যদি সেটাকে পছন্দ হয়, যেমন লাইক শার্ক ট্যাঙ্কে যেরকম নিজেদের ইনোভেশনস, নিজেদের ক্রিয়েটিভিটি সবার সামনে দেখায়, সবার সামনে সেটাকে এক্সপোজ করে, তো সেরকমই একটা ছোট্ট ইভেন্ট টাইপের হচ্ছিল। তো দেন আমাদের মেন ইভেন্ট স্টার্ট হচ্ছে। এখানে ফার্স্ট গেস্ট রিভিল হবে। দেখো তোমরা সবাই প্রায় চেনো তাকে।
জানিস যে কোন কোন মানুষকে মাইকটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি লেটস মেক দিস ইন্টারেস্টিং, ওকে? আমি ফালতু বকে যাবো, তার থেকে ভালো তোদের থেকে তুলে তুলে আমি দুটো তিনটে মানুষকে নিয়ে তোরা একটু কটা কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস কর, তেমন টাইপের রিপ্লাই গুলো আমি দিই, তারপরে বাকি আমাকে জাজ করি আর আমি ফলো করে দিই, কোনো প্রবলেম নেই আমার, ঠিক আছে? তো আচ্ছা, আমাকে লোকজন বলছে যে আই হ্যাভ টু টক অ্যাবাউট মাই জার্নি, সো লেটস স্টার্ট ফ্রম দেয়ার, ডোন্ট লেটস স্টার্ট। আমি 6 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আছি। যারা জানিস না, আমি বিগ মাউথ ফিল্টারটা দিয়ে ফেমাস হয়েছিলাম। ফালতু কথা বলে যেতাম, লোকজন পছন্দ করে নিত, বিকজ লকডাউনে কার কোনো কাজ ছিল না, তো সবাই ভাবতো ও কি ভালো বলছে, ও ফালতু হচ্ছে তো কি হচ্ছে, ঠাট্টা জমা করে আমি ফেমাস হয়েছি। করা যায় না একটু, থ্যাংক ইউ। তো তারপরে অ্যাজ ইউজুয়াল এরকম হয় যে যেমন অডিয়েন্স, যেমন তোরা আমাকে বানিয়েছিলিস, তেমনই তোদের মধ্যে কিছু মানুষরা আমাকে অপছন্দ করতে শুরু করে, যেই কারণে and I listen to my audience a lot. I reply to everyone, I talk to everyone, so it's not like that. He came to me and he was like, "তুমি চ্যাটার্জি দিদি না?" So that was the time when I understood, okay, I did create some impact and let's just start over again. So within like 3 months, I'm a working lady. I work. I am associated with 2 businesses. I run an NGO. I take sessions. So I am into a lot of things, just not content creation. So I had to take a break and I again started off with content creation. আবার করতে হলো আমাকে, যখন করলাম আমি রিলেশনশিপ ইস্যুস নিয়ে কথা বলা শুরু করলাম, বিকজ ভাই সবার কাটে কিছু না কিছু ভাবে, কেউ না কেউ কেটে দিয়ে চলে যায়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যখন এইটাই হচ্ছে আমার সাথে, তখন এরকমই হচ্ছিল, 9-6 করছিল আমার লাইফ নিয়ে একটা মানুষ, তো আমি রিলেটেবল কন্টেন্ট বানানো শুরু করি। বলতে পারছি না এফেক্ট, বাট খুব ভদ্রভাবে কথা বলতে হচ্ছে আমাকে, আমি এত ভদ্র না, যারা আমার কন্টেন্ট জানে তারা জানে, ঠিক আছে? খুব তোদের জন্য করতে হচ্ছে আমাকে, ঠিক আছে? বাট এটাই। আর আচ্ছা, আই ডু হ্যাভ টাইম টু টক টু দেম? আমাকে একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছি, একটু হাতটা তোল না ভাই। উনি বললে সবারই কাটে, অবভিয়াসলি আমারও কেটেছে, সবারই কেটেছে এখানে ম্যাক্সিমাম। নেক্সট স্টেপটা কি? হ্যাঁ, হার্টব্রেকের পরে হার্টব্রেকের পরের স্টেপ হচ্ছে গ্লো আপ। যে তোমার প্রেমের মর্ম বোঝেনি, সেই প্রেমটাকে তোমার দিকে ডিরেক্ট করো, নিজেকে একটু ভালোবাসো, সেই মানুষটাই 2 মাস পরে সরি বেবি, আই মিস ইউ, আই রিয়েলি ডিড নট ওয়ান্ট টু ডু ওই মেয়েগুলো তোকেই বিয়ে করবে, যাদের সাথে আছে এখন তাদেরকে বিয়ে করবে না। At the end of the day they will come to you, ঠিক আছে? Because they want a stability वाला ছেলে, ঠিক আছে? Trust me. যা আমাকে 30 বছর ধরে শিখতে হয়েছে, সেটা কি এরকম জায়গায় চট করে এরকম বলা খুব ডিফিকাল্ট। বাই দ্য ওয়ে, আমি অরিন্দম ব্যানার্জি। আমি প্রথমে থিয়েটার দিয়ে শুরু করেছিলাম, কারণ আমাদের দেশে একটু আগে কিছু কথা হচ্ছিল যে সেই অর্থে অ্যাক্টিং এর ইনস্টিটিউশন নেই। কিছু ইনস্টিটিউশন গলিতে গলিতে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তারা মেথডিক্যালি শেখায় না। আমার একটা সুবিধা হয়েছে, আমি দীর্ঘ 10 বছর ম্যাক্সিমাম জার্মানদের সাথে কাজ করেছিলাম, ফলে থিয়েটার অভিনয়ের প্রতি একটা মেথডিক্যাল অ্যাপ্রোচ, যেটা আমি খুব ছোট বয়স থেকে শিখতে পেরেছিলাম। আদারওয়াইজ আমাকে বম্বেতে গিয়ে ওখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে শিখে তারপর অভিনয়টা করতে হতো। So our next guest, Rinchen Bongde Bhutia. He is known as Vlog in Kitchen. I just want to know like who watch my reels and who loves Momo. Oh my god. And which Momo you love most? The roast Momo which I make. Okay. And do you know jelly? Okay, no answers. And thank you so much everyone for calling me here, and I'm really grateful. That's it. I'm really enjoying here.
very good evening to you all. Hope you are enjoying every bit of this event that's going on over here. And it's called Bengal E-Summit. It's the other campus, that's the Ashram campus. And I've been there once and again. In fact, almost every year, apart from the COVID years, since 2017. Thank you, sir. Sir, any demands from the audience? কথা বলছি, আমি নিজেই কথা বলে দিচ্ছি। আমি ওর মাথা তখন 1 ঘন্টা ধরে খেয়ে যাচ্ছি। ওর মধ্যে বহুত পেশেন্স লেভেল আছে, ওকে কন্ট্যাক্ট করতে পারো, সিঙ্গেল আছে, যাকে পছন্দ করে সে পাত্তা দেয় না। কোথায় ঠিক আছে, খুবই ভালো মেয়ে। ঠিক আছে, আমি প্রমোশন করছি, আমাকে ও টাকা দেয়নি, এটা ফ্রিতে প্রমোশন। ঠিক আছে, একদম ঠিক আছে। আইএমকে ভেঙে দিচ্ছি। টাটা ভাই, সাবধানে যা। ঠিক আছে, আমাকে টেক্সট করো। আমি বাড়ি চলে এসেছি। আমি এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, এসে ফ্রেশ হয়ে, কারণ প্রচণ্ড মানে কেমন একটা লাগছিল সারাদিন ওই জামা কাপড় পরে এসেই একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে ওয়াশরুমে গিয়ে দেন প্রচণ্ড মাথা ধরে আছে, এখনও ধরে আছে। খিদের জন্যই মেবি মাথাটা ধরেছিল। ঠাম্মা খাইয়ে দিল একটু, কারণ সকাল থেকে এত পরিশ্রম গেছে, শরীর পুরো ছেড়ে দিয়েছে। আর এখন যদি আমি খাটে বিছনা বলছি, খাটে শরীরটা লাগাই, ও ছেড়ে দেবে শরীর, এক্ষুনি ঘুমিয়ে পড়বো, মানে পড়লেই গেল। তো আজকে প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল, প্রচণ্ড মজা হয়েছে। তো আমি অ্যাজ আ ভলেন্টিয়ার হিসেবে পার্টিসিপেট করেছিলাম ইভেন্টটায়।
বেসিক্যালি ভলেন্টিয়ার্স বলতে ওখানে হ্যাঁ কোঅর্ডিনেটরসরা ছিল যারা ইভেন্ট অর্গানাইজার, ইভেন্ট ম্যানেজ করছিল তারা ছিল, আর ভলেন্টিয়ার্সরা ছিল সেকেন্ড ইয়ারের, মানে ম্যাক্সিমাম কি সব ভলেন্টিয়ার্সরাই সেকেন্ড ইয়ারেরই ছিল, সেকেন্ড ইয়ার্স থেকেই নেওয়া হয়েছে। ভলেন্টিয়ার্সদের বেসিক্যালি কাজ ওখানে ছিল, অনেক ডিপার্টমেন্ট ছিল যেখানে পার্টিসিপেট করা যেত, অনেক পার্টিসিপেন্টসরা এসেছিল, তো তাদের রেজিস্ট্রেশন করানো, তাদের টেক কেয়ার করা, তাদেরকে সেফভাবে কমফোর্টেবলভাবে যেগুলোতে তাদেরকে জয়েন করানো, ঠিকঠাকভাবে প্রসেস করা, তাদেরকে দেখিয়ে দেওয়া, সমস্ত কিছুই আমাদের ভলেন্টিয়ার্সের কাজ ছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যারা ইনফ্লুয়েন্সার্সরা এসছিল, সেলিব্রিটিসরা এসছিল আজ, তাদেরকে সেফ ফিল করানো, তাদেরকে কমফর্ট জোন দেওয়া, তাদের টেক কেয়ার করা, সবটাই আমাদের উপর ছিল আজ। আমি যতটা আমার সামর্থ্য, আমার ক্যাপাবিলিটি ছিল, আমি পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখেছো চ্যাটার্জি দি মানে সাচ আ সুইট, সাচ আ হাম্বল পার্সন, মানে কি বলবো, ইগো বলে কোনো বস্তু নেই, এত ভালো, এত মিষ্টি একটা মেয়ে, আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি চ্যাটার্জির সাথে শুধু গল্প করেছি। আমি আরও কিছু আমার ফ্রেন্ডসরা ছিল, তো ওখানে তো সেভাবে মানে সবাই আনকমফোর্টেবল ফিল করবে বলে আমি ভিডিওস বানাতে পারিনি। আর সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে চ্যাটার্জি দিয়ে একটুখানি কমফর্ট জোনে থেকে কথা বলতে চাই, তো তাকে আমি অ্যাজ আ ক্যামেরায় আনতে চাইনি, তো আমি তাকে তার পার্সোনাল স্পেসটা দিয়েছি। আমি নিজেও একটুখানি খোলাখুলিভাবে কথা বলেছি, ভালো লেগেছে কথা বলে। আর লাস্টে চ্যাটার্জি দি মানে আমি বলেছি একটা রিল বানাবো, তো এত সুন্দর, মানে ধারণার বাইরে। আমি খুবই ব্লেসড যে দিদি এইভাবে সবার সাথে ইন্টারাক্ট করে, আমার সাথে এতটা ভালোভাবে কোঅপারেট করলো, যেটা অনেকেই করে না, আমি বলবো আজকালকার দিনে অনেকেই করে না। এত ডাউন টু আর্থ পার্সন আমি খুব কমই দেখেছি, মানে যে সেলিব্রিটিসদের সাথে, হ্যাঁ কিছু কিছু সেলিব্রিটিসদের সাথে দেখা হয়েছে আমার, বাট তাও তাদের মধ্যে থেকে আমি বলবো খুবই ডাউন টু আর্থ পার্সন খুব কমই হয়। তার মধ্যে আজকে বড় সড়ো একটা এক্সাম্পল ছিল চ্যাটার্জি দি, তো তোমরা দেখে নিয়েছো। আর কালকেও আছে ইভেন্ট, মানে আজ জাস্ট ট্রেলার বলতে পারো, ট্রেলার ছিল, কাল আসলি পিকচার দেখা যাবে। তো দেখো ভিডিওটা কালও কন্টিনিউ হবে, দেখতে থাকো যদি ভালো লেগে থাকে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, and don't forget to press the bell icon. Bye bye, to be continued.